মধ্যে সব থেকে জ্ঞানী হলেন আমার দয়ার নবী মুস্তাফা। এরপরে জ্ঞানী ছিল আবু জাহিল। নবীর পরের জ্ঞানী আবু জাহেল। কত জ্ঞান আল্লাহ তারে দিয়েছে। এই আবু জাহেল কোরআন না মানার কারণে, ওয়াজ ও নসিহত কবুল না করবার কারণে এত বড় জ্ঞানী মানুষ, ডক্টরেট ছিল বাবা সেই জামানায়। আজ পর্যন্ত আবু জাহেলের মতন জ্ঞানী মানুষের জন্ম পৃথিবীতে হয়নি। কিয়ামতের আগের দিন পর্যন্ত আবু জাহেলের মতন জ্ঞানী মানুষের জন্ম হবে না। কত বড় জ্ঞানী! কিন্তু এই জ্ঞান থাকার কারণে আরবিয়ানরা তাকে আমর বলে ডাকতো না, নাম ধরে ডাকতো না, নাম দিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। কিসের পিতা? জ্ঞানীর পিতা। নবীজি বললেন, যেই মানুষটা কোরআন মানে না, হাদিসের কথা শোনে না, কোরআন যারা মানে না, এদেরকে আর জ্ঞানীর পিতা বলা যায় না। কারণ সেই লোকটা যে কোরআন মানে না, সেই হলো বিশ্বের ভিতরে অমানুষ। এই জন্য অমানুষ কখনো জ্ঞানীর পিতা হবে না। এই জন্য আমি নবী তার নাম বদলায় দিলাম আবু জাহেল। তোমরা আজ থেকে তাকে আবু জাহেল বলে ডাকবা। সেই থেকে বিশ্বের মানুষের কাছে আবু জাহেল বলে পরিচিত হয়েছে। এইটাই হলো সব থেকে জাতীয় বেঈমান, বিশ্ব বেঈমান। ভাই একটা কথা জিজ্ঞাসা করে রাগ করবেন না, পৃথিবীতে ফিরাউনের সংখ্যা কত বলতে পারেন? ফিরাউনের সংখ্যা কত? আমরা জানি মুসা নবীর জামানায় ফিরাউন বলে একজন ছিল, আমরা জানি। অথচ নবী বলেছেন একজন ফিরাউন না। তাম দুনিয়াতে যত নবী রাসূল এসেছে, নবী রাসূলের সংখ্যা যত, ফিরাউনের সংখ্যা হলো তত। যত নবী রাসূল, ফিরাউন কিন্তু তত পরিমাণ রয়েছে। আল্লাহর নবী বলেন, প্রত্যেক নবীর উম্মতের জন্য আল্লাহ একজন করে ফিরাউন পাঠিয়েছে। আমার উম্মতের ফিরাউন আবু জাহেল। রাসূল বলেছেন। তাহলে ফিরাউন কত? নবীর সংখ্যা যত। মনে থাকবে তো? ফিরাউন কতজন? নবীর সংখ্যা যত। কারণ প্রত্যেক নবীর উম্মতের জন্য একজন করে ফিরাউন এসেছে। নবীজি বলেছেন আমার উম্মতের ফিরাউন নাম হলো আবু জাহেল, এবং সব ফিরাউনের লিডার, সব ফিরাউনের লিডার। কত বড় মানে জাতীয় পাপী, যাকে বলা হয় বিশ্ব পাপী, বিশ্ব বেঈমান। কিন্তু ওর মা জান্নাতি। নাম কি বললাম? আসমা। আবু জাহেলের মাকে আসমা, জান্নাতি মানুষ। উনি ঈমান এনেছিলেন। তো যেই কথা বলছিলেন, এই আবু জাহেল ভাইয়ের আমার নবীজির দরবারে আসলেন। নবীজির দরবারে আসলো এবং একটা খরমা খেজুর জনমের মতন আগুন দিয়া পুড়াইয়া ছাই ভস্য করে একটা কাগজে করে নিয়ে আল্লাহর নবীর কাছে এসে কয়, মুহাম্মদ রে, তুমি তো নবুয়তের দাবিদার, নিজেকে নবী বলে এমন করে দাবি করেছ, তুমি আমাদের মাঝে ইসলামের প্রচার দিতেছ। এ মুহাম্মদ, আমি আবু জাহেল, তোমারই এক চাচা, এমন করে গ্রাম্য পরিচয় চাচা। আমি তোমার কাছে আসলাম, খোরমা পোড়ানো ছাই দিয়া যদি একটা খোরমা গাছ বের করে দেখায় দিতে পারো, আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। পোড়ানো ছাই নিয়ে এসেছে, খেজুর পোড়ানো ছাই। আল্লাহ নবী বলেন, চাচা এটা কি সম্ভব? কারণ আটি টাটি সব গড়ে গোষ্ঠী শুদ্ধ ফুড়াইয়া ছাই বানাই আনছো, এটাতে কেমনে গাছ হয়? বলে, মুহাম্মদ, আমি জানি নবী হলে সম্ভব। তুমি যখন করছো যে আমি নবী, তাহলে একটা গাছ বের করে দেখাও, আর যদি ক্ষমতা না হয় তাহলে নবুয়াতের দাবি ছেড়ে দাও। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বরকতি কালাম বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যেই মাত্র খেজুর পোড়ানো ছাইটা পুঁতে দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে বড় একটা খরমা গাছ দাঁড়িয়ে গেছে। জোরে চিল্লা বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আবু জাহেল কয়, জাদুকর দেখছি, এত বড় জাদুকর দেখি নাই, এত বড় জাদুকর দেখি নাই। ডাক দিয়া কয়, চাচা মুসলমান হও। বলে, ভাতিজা, আমার মন বলে রে,
খেজুরটা পোড়াবার সময় আটিটা হয়তো ঠিক মতন পোড়াতে পারি নাই, আটিটা হয়তো রয়েই গেছে, তো গাছ হওয়ার তো কথাই না। হ্যাঁ, আচ্ছা আপনারা কোনো আটি ছিল, পুড়ে গেছে না সব, আটি টাটি সব ছাই হয়ে গেছে। আবু জাহেল কয় না, মনে হচ্ছে আটিটা ছিল। আল্লাহর নবী ডাক দিয়া বলে, চাচা আটি ছিল না, আর আমি কোন জাদু করে না, আমি হলাম আল্লাহর পয়গম্বর। তবে তুমি মুসলমান হবে না, তার একটাই কারণ, তুমি জাতে বেজুত। জাতে বেজুত যারা হবে এদেরকে ওয়াজ শোনানো দূরের কথা, বাস্তবে দেখাইলেও এ জাতে বেজুত যারা হয় এরা কোরআন হাদিস শুনবে না। ভাই কথা ঠিক কিনা কন? আমরা তো ওয়াজ শোনাই, নবী ওয়াজ দেখিয়েছে না, কিন্তু আবু জাহেল মানেনি কেন? জাতে বেজুত। এইরকম যদি জাতে বেজুত কেউ হয় আবু জাহেলের মতন, এর সারা জীবন কোরআন হাদিস দিয়ে বুঝালেও এ জাত জীবনে রাস্তায় আসবে বলে মনে হয়? হ্যাঁ, সঠিক পথে আসবে মনে হয়? এইরকম জাতে বেজুত আছে না নাই এ জামানায়? জাতে বেজুত। ভাইয়ের আমার, আবু জাহেল বাড়ি চলে গেল, আর একটা খেজুর লইয়া খেজুরের ভিতর থেকে দানাটারে বের করে নিয়ে নবীদের কাছে এসে কয়, মোহাম্মদ রে আগের বার যা হয়ে গেছে গেছে, ওটা কিছু মনে করো না। এই খেজুর থেকে যদি তুমি গাছ বের করে দিতে পারো, এই মুহূর্তে মুসলমান হয়ে যাব। নবীজি বড় চিন্তায় পড়ে গেলেন, আহারে আগে ছাই নিয়ে আসলো, এখন আবার খেজুর দেয়, এটা তো সহজ ব্যাপার, এটা করবে কেন? জিবরাইল এসে কানে কানে কয়, হুজুর এই যে কত বড় সিটার। কেন? বলে খেজুর আনছে, ভিতর দানা নাই। বলে তাই? বলে এখন উপায়? বলে বিসমিল্লাহ। উপায় হলো কি? বিসমিল্লাহ। হ্যাঁ, নবীজি আমার বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া যেই মাত্র খেজুরের শ্বাসটা পুঁতে দিয়েছে বাবা, সঙ্গে সঙ্গে আবু জাহেলের সামনে বিরাট বড় খেজুর গাছ দাঁড়াইয়া, মাথায় তার অজস্র পরিমাণ খেজুর ধরে দাঁড়িয়ে আছে। জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আবু জাহেল কই, বিরাট জাদুকর রে। ভাইরা আমার, আল্লাহ ডাক দিয়া বলে, হাবিবরা চিন্তা করো না, কারণ খেজুর গাছ কেন বট গাছ বের করে দিল? এ জাত জীবনে কোনোদিন ঈমান আনবে না, কারণ ঈমান নামের যে সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যারের কারণে মানুষ ঈমান আনতে পারে, ওই সফটওয়্যারটা আমি এখান থেকে অনেক দিন আগে ডিলিট করে দিয়েছি। ভাইয়ের আমার, ডাক দিয়া বলে, মাবুদ রে, গাছটা যদি তুমি বিলীন করে দাও, তাহলে লোকে বলবে সত্যিকার আমি জাদুকর, এই জন্য গাছটাকে তোমাকে রেখে দিতে হবে। আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু তোমার খাতিরে গাছটা কিয়ামত পর্যন্ত রেখে দিব, ওর বংশফলা দুনিয়াতে বাড়বে, এমন করে গাছ দিয়ে তেড় বের হবে, ওগুলো কেটে কেটে অন্যতে লাগিয়ে দিলে বাগান তৈরি হয়ে যাবে। আবু জাহেলের দেওয়া বিনা আটির খেজুর থেকে দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে গাছটা দেখিয়েছিলেন, ওই গাছটা আজও পর্যন্ত তার বংশধর আরবের জমিনে রয়েছে। কিয়ামত পর্যন্ত খেজুর হবে, ভিতরে একটা দানা থাকবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার বলার উদ্দেশ্য হলো, ভাই আবু জাহেলকে রাসূল ওয়াজ দেখিয়েছে, মানে নাই, তার কারণ হলো সে ছিল জাতে বেজুত। জাতে বেজুত। এই জন্য কোরআন হাদিস তারাই শোনে যারা হলো জাতে সুজুত। জাতে বেজুত হলে এরা আমল করবে না, শুধু শুনবে আর চলে যাবে। এই জন্য আল্লাহ আমাদেরকে যেন জাতে সুজুত তৈরি করে, বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। ওর ইমানটা কবে ডিলিট করেছে? ইমানের সফটওয়্যার আমি বলি, ভাইয়ের আমার, দ্বীনের নবী সরকার দু আলম তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিন, তিনি একদিন মাগরিবের পরে, ভাইয়ের আমার, দুনিয়ার প্রথম যে পাহাড়টার নাম হলো আবু কুবাইস। এই পাহাড়টা হলো দুনিয়ার জমিনের সর্বপ্রথম পাহাড়, যেই পাহাড়টাকে আল্লাহ প্রথম সৃষ্টি করেছিলেন দুনিয়াতে। পাহাড়ের নাম জাবালে আবু কুবাইস, মক্কা নগরী।
এই জন্য এই পাহাড়টাকে উম্মুল জিবাল বলা হয়। কি বলা হয়? উম্মুল জিবাল, সব পাহাড়ের মা, সব পাহাড়ের মা। ভাই নাম হলো জাবালে আবু কুবাইস। পৃথিবীতে লক্ষ লক্ষ পাহাড় যা দেখতে পান, এর ভিতরে প্রথম পাহাড়ের নাম হলো জাবালে আবু কুবাইস পাহাড়। এই পাহাড়গুলো দিছেন কেন? অল জিবালা আওতাদা, কোরআনে কারিমে এসেছে। এই পৃথিবী যখন বানিয়েছে বাবা, এই পৃথিবীটাকে একটা জাহাজের মতন ধরে নিতে পারেন, বিরাট বড় জাহাজ। ভাইয়ের আমার, পানির উপরে ভাসমান অবস্থায় পৃথিবী। ভাইয়ের আমার, পৃথিবী নামের এই জাহাজের বর্তমান আয়তন হলো 20 কোটি বর্গ কিলোমিটার। কতটা বললাম? এই জাহাজের আয়তন কত? পৃথিবী নামের 20 কোটি বর্গ কিলোমিটার। তার ভিতরে আমাদের ভারতবর্ষ নামের এই জাহাজটা 33 লক্ষ বর্গ কিলোমিটার। 33 লক্ষ বর্গ কিলোমিটার। পৃথিবীর জমিনে সবচাইতে যে বড় জাহাজ নাম হলো তার রাশিয়া। কি নাম? 1,80,00,000 বর্গ কিলোমিটার এরিয়া রাশিয়া, তাম বিশ্বের 8 ভাগের 1 ভাগ। ভাইয়ের আমার, জাহাজ যত বড় হোক, সাগরের ভিতরে চললে, তুফান শুরু হলে জাহাজ নড়ে না, নড়ে না, হেলাদুলা করে। ভাইয়ের আমার, পৃথিবী নামের এই জাহাজ হেলাদুলা করত বিরাট বড় পানির ভিতরে, সাগরের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য, আমাদের উপকারের জন্য ভাইয়েরা আমার, হেলাদুলা যদি করে বসবাসের যোগ্য হবে না, চাষবাসের উপযুক্ত হবে না। ভাইয়েরা আমার, কোনো কিছু আমরা করতে পারবো না বাবা। এই যে বড় বড় বিল্ডিং বানাইছেন বাবা থাকার জন্য, 1 তলা 2 তলা বাড়ি, যদি এমন করে জাহাজের মতো পৃথিবীটা হেলাদুলা করত, জীবনে একটা বিল্ডিং হতো বলে মনে হয়? সিমেন্ট তো জমতই না। শ্বশুর বাড়ি গেছেন, মুরগির রান এনে দিত শাশুড়ি, খাইতেন কেমনে? যেই মাত্র ধরছে খাবে রান, আর সেই মেরেছে ধাক্কা। আচ্ছা, ওটা গালে যেত না নাকে যেত? নাকে যেই উঠত। হ্যাঁ, তাহলে আল্লাহ কত বড় দয়াশীল। আল্লাহ কোরআনে বলেছেন, পৃথিবী এমন করে হেলাদোলা করত, জাহাজের মতন নড়াচড়া করত। আমি আল্লাহ তোমাদের জন্য, তোমাদের উপকারের জন্য বসবাসের যোগ্য বানাবার লাগিয়া অল জিবালা আওতাদা, তামাম পৃথিবীতে পাহাড়গুলো আমি পেরেক হিসাবে গেড়ে দিলাম, যাতে করে পৃথিবী নামের জাহাজ নড়াচড়া করতে না পারে। জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। পৃথিবী স্থিতিশীল হয়ে গেল। প্রথমে যে ব্রেকটা মারছিল আল্লাহ, প্রথম ব্রেক, সেইটার নাম জাবালে আবু কুবাইস। একদম মিডিলে মেরেছে। কোথায় মেরেছে? পৃথিবীর মিডিল পয়েন্ট। আপনি ম্যাপ দেখবেন, বিশ্ব ম্যাপ দেখবেন, মক্কা নগরটা রয়েছে পৃথিবীর মিডিলে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওখানেই মেরেছে জাবালে আবু কুবাইস পাহাড়। ভাইয়ের আমার, এই যে পাহাড়, এই পাহাড়ের পাদদেশে আল্লাহ নবী একদিন মাগরিব বাদে দাঁড়িয়ে রয়েছে। পূর্ণিমা রাত ছিল, আর পূর্ণিমা রাত হলে সন্ধ্যাবেলায় ধামার মতন চাঁদ দেখা যায়। বিশাল বড় চাঁদ উঠেছে আকাশে। আবু জাহেল যায় কয়, মুহাম্মদ, এতদিন যা হয়েছে হয়েছে, এবার আমি আসলাম, ওই যে আকাশে চাঁদ দেখা যায়, 2 টুকরা করে দেখা দিতে পারলে আমরা কলেমা পড়ে মুসলমান হব। ওর সাঙ্গ পাঙ্গরাও রয়েছে সাথে। বলছে আমরা সব মুসলমান হওয়ার জন্য আসছি, শুধু চাঁদটা দেখা, চাঁদটা 2 খণ্ড করে দেখাও। জানে জাদু দুনিয়াতে চলে, আকাশে হয়তো চলবে না। ভাই, কোরআনের জ্ঞান তার ভিতরে না থাকার কারণে এত বড় জ্ঞানী হয়েছে, বড় অমানুষ। ভাই আমার, আল্লাহ নবী ডাক দিয়ে বলে, চাচা তুমি কি ঠিক কও? বলে, আমি হাসা কই, সত্য কই, চিন্তা করো না, তুমি একবার দেখাও। ডাক দিয়ে বলে, মাবুদরি, চাঁদ দ্বিখণ্ড করলে মুসলমান হয়ে যাবে, এটা তো সম্ভব না। আল্লাহ কয়, তুমি শুধু আঙ্গুল দিয়ে ইশারা করবার, শাক্কাল কমারা বিশারাতিহি। আল্লাহর নবী আঙ্গুল যে ইশারা করলেন, সঙ্গে সঙ্গে নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হইয়া
দুনিয়ার জমিনে পড়ে গেছে। এক টুকরো জাবালে আবু কুবাইস পাহাড়ের মাথায়, আর এক টুকরো কায়কান পাহাড়ের মাথায়, দুটো দুই মাথায়, দুই পাহাড়ের মাথায় 2 ঘন্টা কাল অবস্থান করেছিল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে চাঁদ আল্লাহর নবীর আঙ্গুলের ইশারায় পৃথিবীর পাহাড়ের মাথায় ছিল কয় ঘন্টা? 2 ঘন্টা। তার পাহাড় দুটোর নাম মনে থাকবে তো? কোন পাহাড়ের মাথায় পড়েছিল 2 টুকরো? জাবালে আবু কুবাইস আর জাবালে কায়কান। এই দুটো পাহাড়ের মাথায় চাঁদ পড়ে রয়েছে 2 ঘন্টা কাল। আবু জাহেল কয় ভুল দেখলাম নাকি? ভুল দেখছি নাকি বলে চোখ ডলাডলি করে, শুধু চোখ ডলে যেই তাকায় দেখে না চাঁদ ঠিকই আছে পাহাড়ের মাথায়। ভাইয়ের আমার, আবু জাহেল বলে তুমি বড় জাদুকর। আল্লাহর নবী ব্যথিত হলেন, দুঃখিত হলেন, কান্নাকাটি করে, হারে আমার সাথে কথা দিল কিন্তু এখন মুসলমান হতে চায় না। ভাইয়ের আমার, নবীর চোখের পানি দেখিয়ে আল্লাহ ডাক দিয়ে বলে বন্ধু চিন্তা করো না, তোমারে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, এজন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান নামের যে সফটওয়্যার মানুষের ভিতর আমি রেখেছি, আজকে আবু জেহেলের ঈমান নামের সফটওয়্যার তোমাকে কষ্ট দেওয়ার কারণে চিরতরে ডিলিট করে দিলাম। কিয়ামতের আগ পর্যন্ত আবু জেহেল আর কোনোদিন মুসলমান হবে না। তবে শোনো বন্ধু, যেই আবু জাহেল তোমার কথা মানলো না, কোরআনের কথা মানলো না, ঈমানের কথা, ইসলামের কথা যেই আবু জাহেল শুনলো না, তবে শুনে রেখে দাও, ওই আবু জাহেল ইসলাম প্রচারে তোমার সহযোগিতা করবে। ইসলাম প্রচারের জন্য সহযোগিতা করবে। বলে আল্লাহ এটা কেমনে হয়? বলে শুনবা না দেখবা? বলে আল্লাহ দেখালে ভালো হয়, দেখালে ভালো হয়। দেখতে পেলে কেউ শুনতে চায়? এই জন্য আবু জাহেল ইসলাম প্রচারে বড় ভূমিকা রেখেছে। আবু জাহেল বড় ইসলাম প্রচারে সহযোগিতা করেছে। যদি বলেন কেমনে? দ্বীনের নামে কলেমার দাওয়াত দেয়। আবু জাহেল লোকজনদেরকে ডেকে ডেকে কয় শোনো, মাঠে ঘাটে আর জন দিতে হবে না, মাঠে ঘাটে আর কিষান দিতে হবে না, আমি তোমাদের নেতা বলতেছি, মুহাম্মদ যেখানে কলেমার দাওয়াত দিতে থাকবে ওই জায়গায় যাইয়া তোমরা হই হুল্লোড় শুরু করবা, গান বাজনা শুরু করবা, ঢোল তবলা বাজাবা, যাতে করে মুহাম্মাদের কলেমার কথা মানুষের কানের ভিতরে ঢুকতে না পারে। ভাইয়ের আমার ডাক দিয়া বলল শোনো, এইটা যদি সন্ধ্যা পর্যন্ত করো, মাঠে খাটলে যদি 10 টাকা দেয়, সন্ধ্যা বেলায় আমি তোদের 20 টাকা করে দিব, ডবল রোজের দাম। আচ্ছা, যদি এইরকম ঢোল তবলা বাজাই হই হুল্লোড় করে যদি টাকা পাওয়া যায় ডবল, কেউ রোদে প্রখর তাপের ভিতরে মাঠে জন দেবে? হ্যাঁ ভাই, বহু সংখ্যক মানুষ এই কাজে তারা নাম লেখালো। আমার দয়ার নবী যেখানে যাইয়া কলেমার কথা কয়, ইসলামের কথা কয়, এরা যাইয়া সেখানে হই হুল্লোড় শুরু করে দেয়। ভাইয়ের আমার, এইরকম আবু জাহেলের সাঙ্গ পাঙ্গ তারা তো গেছে, কিন্তু তাদের উত্তরসূরি আজ পর্যন্ত দুনিয়াতে আছে না নাই? রাগ করবেন না সোনামানিকেরা, আল্লাহ কোরআনে বলেন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। ভাইয়ের আমার, যেখানে ওয়াইযা ফাইযা কুরিয়াল কুরআন ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু, যেখানে কোরআনের কথা হবে সেখানে তোমরা চুপচাপ করে বসে যাবে, কোনো শব্দ করবে না। ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, খবরদার চুপচাপ করে যদি থাকতে পারো অবশ্যই আল্লাহর রহম হবে, কিন্তু সেখানে হই হুল্লোড় করবে না। বর্তমান জামানায় আবু জাহেলের কিছু উত্তরসূরি রয়েছে, যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় একদল বসে বসে শোনে, আর একদল রাস্তায় পড়ে হই হুল্লোড় করে না, করে না ভাই? এরাও আবু জাহেলের সেলাসামটা থেকে কোনো অংশে কম না, কোনো অংশে কম না। কথাটা এখানে থাক। আর চুপ থাকলে, কোরআন হাদিস শোনার সময় যদি চুপ থাকা হয়, চুপ থাকলে বড় উপকার হয়। আমরা যে বলি না চুপ কর, চুপ থাকার ভিতরে উপকারিতা আছে, মনে রাখবেন। পৃথিবীর জমিনে সবচাইতে চুপ থাকে যে প্রাণী, নাম জানেন?
সব থেকে চুপ থাকে। কুকুর নাকি সে তো বাজার বাঁধায়। হ্যাঁ, পৃথিবীতে চুপ থাকা প্রাণীর নাম লিখে রাখবেন সারা জীবনের জন্য। চুপ থাকা প্রাণীর নাম হলো ঝিনুক। কি নাম? ঝিনুক। এমন ভাবে মুখটি আটকে থাকে, মুখটা এমন ভাবে আটকায়, হাতুড়ি দিয়া ভিটাইল